কাশ্মীর সীমান্তে উত্তেজনা, যুদ্ধবিমানগুলোর গর্জন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার শব্দ আর সেনাবাহিনীর মহড়ায় যেন আকাশে মাটিতে ভাসছে যুদ্ধের বার্তা। 2019 সালের পুলওয়ামা হামলার পর ভারতের বালাকোট স্ট্রাইক এবং তারও আগে কার্গিল যুদ্ধের অভিজ্ঞতা স্পষ্ট করে দিয়েছে ভারত পাকিস্তানের সীমান্ত কেবল উত্তেজনার ক্ষেত্র নয়, বরং বাস্তব সংঘাতের এক ঝুঁকিপূর্ণ মঞ্চ। তবে এবার পরিস্থিতি ভিন্ন। আগের যে কোনো সময়ের তুলনায় দুই দেশের সামরিক প্রস্তুতি অনেক বেশি প্রযুক্তি নির্ভর, আধুনিক ও বিধ্বংসী। ভারতের হাতে এখন রয়েছে ফ্রান্সের তৈরি আধুনিকতম রাফাল যুদ্ধবিমান, যেগুলোতে রয়েছে মেটিওর ক্ষেপণাস্ত্র, যা প্রায় 150 কিলোমিটার দূরের শত্রু বিমানকে ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে পাকিস্তান তাদের বিমান বাহিনীতে যুক্ত করেছে চীনা প্রযুক্তিতে তৈরি J-10C, যেগুলো সজ্জিত রয়েছে PL-15 ক্ষেপণাস্ত্রে, যা মেটিওরের প্রায় সমপর্যায়ের। দুই দেশই এখন চতুর্থ-পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে সজ্জিত, যা আগে ছিল কেবল উন্নত দেশগুলোর হাতে। সাম্প্রতিক সময়ে প্রচলিত যুদ্ধের ধরন পাল্টে গেছে। মানুষ নির্ভর যুদ্ধের জায়গায় এসেছে মানবহীন যুদ্ধ। ভারতের হাতে এখন রয়েছে ইসরায়েলের হেরন মার্ক 2 এবং যুক্তরাষ্ট্রের তৈরি প্রিডেটর ড্রোন, যা নজরদারি ও আক্রমণে অত্যন্ত কার্যকর। পাকিস্তানও পিছিয়ে নেই। তাদের ড্রোন অস্ত্রাগারে রয়েছে তুরস্কের বায়ারাক্তার TB2 এবং আকিঞ্চির মতো প্রাণঘাতী ড্রোন। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিক থেকেও দুই দেশই সজ্জিত। ভারতের অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র যেমন বহুদূর পাল্লার হামলা চালাতে সক্ষম, তেমনি পাকিস্তানের হাতেও রয়েছে গজনভি বা শাহিন সিরিজের অস্ত্র। আকাশ প্রতিরক্ষায় ভারতের রয়েছে রাশিয়ার অত্যাধুনিক S-400 সিস্টেম, যা শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে পারে অনেক দূর থেকে। পাল্টা জবাবে পাকিস্তান এনেছে চীনের HQ-9 সিস্টেম, যা একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তানের এই আধুনিক সমরসজ্জা শুধু শক্তির প্রতিযোগিতা নয়, বরং এটি নিয়ন্ত্রণ হারালে ঘটতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়।